নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, আজ আপনাদের সামনে কথা বলছি, কিন্তু হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। কারণ মুসলিম উম্মাহ আজ ভালো নেই। ফিলিস্তিনের মা বোনরা আজ ভালো নেই। আমরা জানি একদিনে ৪০০ ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করেছে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের চিৎকার আর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। এই বিষয়গুলো কত কঠিন এবং একজন মুসলমানের জন্য কতটা কষ্টদায়ক তা বলার ভাষা নেই। কিন্তু সত্য হলো বাস্তব। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, খেলাধুলা, বিভিন্ন রং তামাশায় ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। কোনো একটা ভিডিও আসলেই সেটাকে নিয়ে আমরা এমনভাবে ঝাঁপিয়ে পড়ি যে এটাই আমার সব। অথচ মুসলিম উম্মাহ আজ এভাবে একে একে ধ্বংস হয়ে যাচ্ছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করছে। এই এতটুকু নিজের ভিতরে একটা কষ্ট যে অনুভব হবে, সেই বিষয়টা পরিলক্ষিত হচ্ছে না। এটাও অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়। আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, যে মুসলমানরা একটা দেহের ন্যায়। দেহের কোনো অংশে যদি একটা ফোড়া হয়, পুরা শরীর যেভাবে ক্ষতবিক্ষত হয়, যন্ত্রণা হয়, মুসলিম উম্মাহও যেই কোনো বিশ্বের প্রান্তে থাকুক, তারা নির্যাতিত নিপীড়িত হলে মুসলিম উম্মাহর দিলে আঘাত লাগে। কিন্তু কই, আমাদের তো আঘাত লাগছে না। আমরা বিভিন্ন খেলাধুলা, কে এসেছে খেলতে তাকে নিয়ে ব্যস্ত। মনে হয় এটাই আমার দুনিয়া। একটা টিকটকে একটা ভিডিও আসলে অপসংস্কৃতি, যেটা ফাহেসা কাজ, যেটার মধ্যে ফাহেসা দিয়ে ভরপুর, সেটাকে নিয়ে আমরা ব্যস্ত। মনে হয় এটাই আমার দুনিয়া। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? তার চেয়েও বড় কষ্ট হয় আমাদের মুসলিম উম্মাহ, এতগুলো দেশ, এতগুলো মুসলিম দেশ, যে দেশের এতগুলো শাসক মুসলিম, তারা কোনো কথা বলছে না। আল্লাহ তাআলা যেন তাদেরকে সৃষ্টি করেছেন নীরব করে, নিশ্চুপ করে, শুধু তারা দেখবে, দেখা ছাড়া তাদের কোনো কাজে নেই। তারা যদি এক হয়ে এর প্রতিবাদ করত, তাহলে কখনোই ইহুদি খ্রিস্টানরা এত জুলুম করার সাহস পেত না। কারণ মুসলমানরা বীর, তারা বীর, তারা ইমানের বলে বলিয়ান, তারা অস্ত্রের বলে বলিয়ান নয়। আমরা জানি উহুদ, খন্দক, খাইবারের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় স্বল্প ছিল, কিন্তু তারা বিজয় লাভ করেছিলেন। এখনও আমরা হয়তো সংখ্যায় কম থাকতে পারি, আমাদের অস্ত্র না থাকতে পারে, কিন্তু ইমানি জোর আছে। কিন্তু সেই জোরটা আমরা মুসলিম শাসকদের মধ্যে দেখতে পাচ্ছি না। আরব শাসকগুলো নিশ্চুপ রয়েছে। এমন আমরা জানি যে শাসকগুলো মুসলিম উম্মাহর জন্য কাজ করছে, আমরা জানতাম তারাই নাকি অস্ত্র দিয়ে ফিলিস্তিনদেরকে নির্মমভাবে হত্যা করার সহযোগিতা করছে। এটা কতটা কষ্টদায়ক বলার ভাষা নেই। আমরা শেষ কবে জানাজার নামাজ পড়েছি, আমাদের অনেকের হয়তো মনে নেই, আমারও মনে নেই। কিন্তু ফিলিস্তিনিরা প্রতিদিন জানাজার নামাজ পড়ছে। বাবা হয়তো ছেলে জানাজা পড়াচ্ছে, ছেলে হয়তো বাবার জানাজা পড়াচ্ছে। এটা কতটা কষ্টদায়ক একমাত্র তারাই বোঝে। আবার গোটা ফ্যামিলি আছে যাদেরকে একসাথে হত্যা করা হয়েছে, কেউ নাই যে তাদের জানাজা পড়বে। আমরা জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভারী জিনিস হলো যে বাবার কাঁধে সন্তানের লাশ। সেই জিনিসটা আমরা ফিলিস্তিনে প্রতিদিন দেখছি। এটা তাদের জন্য কতটা কষ্টদায়ক বলে বোঝার ভাষা নেই। আজ আমাদের শাসকগুলো নিশ্চুপ, নীরব, কিন্তু আমরা দেখি যে হাজ্জাজ বিন ইউসুফ কতটা জালেম শাসক ছিলেন, কত সাহাবীদেরকে সে হত্যা করেছিল। তা সত্ত্বেও সিন্ধু থেকে যখন একজন বোন চিঠি লিখে পাঠিয়েছেন যে হাজ্জাজ বিন ইউসুফের রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে, যে মুসলিম উম্মার মেয়েদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করছে আটকে রেখে, আর মুসলিম উম্মাহর যুবকরা কি কিছুই করবে না? মুসলিম উম্মার শাসক হাজ্জাজ বিন ইউসুফের রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে? আমরা দেখি যে তখনই তিনি চিঠি পেয়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং তার রক্ত গরম হয়ে গিয়েছিল। তার নিজের জামাতা মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিয়েছিলেন সেই সিন্ধুতে বোনকে উদ্ধার করার জন্য, এবং পরবর্তীতে তিনি সিন্ধু বিজয় করেন এবং সেই বিজয়ে দ্বারা মুলতান পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই তো ছিল মুসলমানদের বিজয়গাথা, ইতিহাস। কিন্তু সেই ইতিহাস থেকে আমরা পিছিয়ে রয়েছি। আমরা নিজেদেরকে দুর্বল ভাবি। কেন? আমরা তো বীর, আমরা জানি আমাদের ইতিহাস, তাহলে কেন আমরা এরকমের নিজেদেরকে দুর্বল ভেবে রেখেছি? এটা কখনোই মুসলমানদের জন্য কাম্য হতে পারে না। পরিশেষে বলতে চাই, মাজলুমের কেউ নেই, শুধু আল্লাহ আছে। আল্লাহ, তুমি ফিলিস্তিনি ভাই বোনদের সহায়ক হও, এবং যারা এরকমের ধ্বংস চালাচ্ছে ফিলিস্তিনে, তাদেরকে তুমি নির্মূল করে দাও, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি এমন আযাব দাও যা দুনিয়ার মানুষ কখনো দেখেনি। আল্লাহ তাআলা, তুমি ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।